আসসালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আমি মোহাম্মদ মিরিন হোসেন তুহিন, টেনিআইটি থেকে। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে, মানে নতুন একটা টপিক নিয়ে আশা করে আসছি। তো আজকে আমরা কিভাবে ওয়ালপেপার মেক করব, ঠিক আছে, ফোন ওয়ালপেপার বা কিভাবে ওয়ালপেপার মেক করে, মানে ইলাস্ট্রেটর দিয়ে, সেটা আমরা দেখব। ঠিক আছে, এরপরে আমরা সহজ উপায় দেখব, আগে একটু কঠিন উপায়তে দেখি। তো প্রথমত আমরা যদি ফ্রিপিকে যাই, ফ্রিপিকে গেলে এখান থেকে আমরা ওয়ালপেপার লিখে সার্চ যদি করি, তো দেখেন এখানে ওয়ালপেপার চলে আসবে। আচ্ছা, এই ওয়ালপেপার আসছে, বাট এটা না। আচ্ছা, এগুলো যেগুলো ওয়ালপেপার মেক করা, এগুলো সব এআই দিয়ে মেক করা। আমরা ভেক্টরে যদি যাই, এই যে ভেক্টর, এগুলা ভেক্টর ওয়ালপেপার, বাট এগুলা ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলে এগুলাকে। এগুলা করতে অনেক ঝামেলা, অনেক সময় নিতে হয়। তো এগুলো করার কিছু সহজ নিয়ম আছে, ইনশাল্লাহ আমরা নতুন কোনো ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব। এগুলো আজকে আমরা একটা সহজভাবে মেক করি। তো এই যে দেখেন ওয়ালপেপার, এই যে ওয়ালপেপার, এই যে ওয়ালপেপার, ঠিক আছে, এই যে এগুলা, এগুলা 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 এগুলো হলো ভেক্টরে সহজে করা যায়। এই যে এগুলা। তো চলুন আমরা করি। আজকে আমরা এই যে এরকম একটা ওয়ালপেপার মেক করব, দেখি এটা কিভাবে মেক করা যায়। তো এটার ইমেজ যদি আমরা কপি করে নেই, আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা 500 বাই 500 পিক্সেলের একটা নিয়ে নেব। বা আমরা চাইলে ল্যান্ডস্কেপও নিতে পারি, সমস্যা নেই, বা ওয়েব লাইব্রেরি থেকে আমরা নিতে পারি। ওয়েব থেকে যদি আমরা নেই, এই যে এটা, তাহলে আমাদের পিসির ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, আমরা চেষ্টা করবো আজকে পিসির একটা ব্যাকগ্রাউন্ড মেক করতে আমাদের। তো আমরা একটা ওয়েব লাইব্রেরি নিলাম, দেখেন 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, এটা ডিফল্ট দেওয়া আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম। পিক্সেল ক্রিয়েট, ওকে, ক্রিয়েট। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এটা দেখে আমরা আজকে মেক করব, দেখি। তো সে পলিগনাল দিয়ে করছে, আমরা ট্রাই করব রাউন্ড দিয়ে আজকে। আচ্ছা, আমরা প্রথমত রাউন্ড নিয়ে নিলাম সিম্পলি। তো এই রাউন্ডটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে প্লাস করে দেব। তাহলে দেখেন এই রাউন্ড আমরা ছোট বড় করলে সেম সাইজই থাকবে, মানে রাউন্ডটা সেম সাইজ থাকবে, কোনো সমস্যা হবে না। একটু বড় করে নিই। তো এরপরে আমরা দেখেন এখানে কিন্তু অনেক কাজ করছে তারা, আমরা যদি দেখি। আচ্ছা, এগুলোকে আমরা পরে করি। পরে আমরা একটা কালার চুজ করি। ঠিক আছে, আমরা এখান থেকে এই কালারটাই চুজ করলাম, নিয়ে নিলাম। এরপরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা 4 5 5 নিয়ে নিই। দেখেন আমরা কিন্তু একটা পিসে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার আগে আমরা একটা ব্ল্যাক কালার ইউজ করি। তো এখানে আরেকটা রাউন্ড শেপ নিয়ে নিই, এটার কালার আমরা এই কালার চুজ করে নিই। এটাকে একটু উপরে, ওকে, সরি। এরপরে আরেকটা কালার নিয়ে নেব, এটাকে আমরা একটু লাইট কালার নিয়ে নেব, ওকে। তো এরপরে আমরা এটাকে গ্রেডিয়েন্ট, এখান থেকে এইটা একটা, আর এটা থেকে এটা একটা, দেখেন আমরা একটা নিয়ে নিয়েছি। এটাকে এভাবে দিয়ে দিব। আচ্ছা, এটার কালারটা আমরা একটু ডার্ক করে দেব, এই যে, সরি, এটাকে সিলেক্ট করব, এটাকে ডাবল প্রেস করব, এখান থেকে আমরা আর একটু ডার্ক করে দেব। আচ্ছা, এখান থেকে না, আমরা এখান থেকে করে দিই, যেটা, এটাকে আর একটু ডার্ক করে নিই, ওকে। এখন আমরা এটাকে ইউজ করি, এখান থেকে এই যে ডার্ক কালারটা নিয়ে নিলাম। তো দেখেন আমরা এই যে ডার্ক কালারটা নিয়ে নিছি।
এরপরে এই দুটাকে আমরা সাইডে রেখে দেই, এটাকে গ্রুপ করে নেই, এটাকে আমরা প্যাটার্ন মেক করব। তো এটাকে সিলেক্ট করব অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, সরি, অবজেক্ট থেকে প্যাটার্ন, মেক প্যাটার্ন। তো এই যে দেখেন এখানে আমরা একটু ফোকাস করি, আমরা এখানে যদি ফোকাস করি দেখতে পারবো যে দেখেন আমাদের রাউন্ডটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা ঠিক করতেছি পরে। আচ্ছা, ক্যান্সেল। দাঁড়ান, আমরা একটু ভুল করে ফেলছি। আচ্ছা, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার নিয়ে আমরা জাস্ট খালি রাউন্ডটাকে একটু রাউন্ড করব। এই যে এখান থেকে যদি আমরা একটু রাউন্ড করে দিই, একটু রাউন্ড, এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 5 করে দেই, এটার আমরা এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব, আর এটাকে আমরা এই ডিপ কালার দিয়ে দেব। তো দেখেন এখন এটাকে আমরা ধরে অবজেক্ট থেকে প্যাটার্ন, মেক প্যাটার্ন, তবু আমাদের ভিতর দেখেন অনেক প্লেস, কি করা যায়। আচ্ছা, আমরা এটাকে নিলাম, ডান। এরপর আমরা এখানে একটা শেপ নেই, শেপ নিলাম, এটাকে আমরা, আচ্ছা এখানে আগে আমরা এই যে প্যাটার্নটা মেক করছি আমরা প্যাটার্নটা ইউজ করে দেই। দেখেন এই যে প্যাটার্নটা আমরা ইউজ করছি, এই প্যাটার্ন না, আমরা একটু অন্য প্যাটার্ন ইউজ করব। আচ্ছা, সলিড দিয়ে দিই। আমরা যদি এই যে দেখেন এই যে প্যাটার্নে আবার ডাবল প্রেস করি, এই যে আমাদের প্যাটার্ন আসছে পড়বে। তো এখানে আমরা এখান থেকে কিছু চেঞ্জ করে দেব, এই যে গ্রিড থেকে আমরা এটা, বা এটা, আমরা এটা ইউজ করে দিই, বা এখান থেকে এখানে, এখান, আচ্ছা আপাতত আমরা এটা ইউজ করি, বা এখান থেকে আমরা যদি এটা ইউজ করি, এটাকে এখান থেকে দেখেন এটা বন্ধ করে দিতে হবে, এবং এটা 3, এটাকে ওকে ডান যদি দেই। এখন আমরা এখান থেকে এই যে প্যাটার্নটা ইউজ করি, তো দেখেন এটা প্যাটার্ন কিন্তু ইউজ হয়ে গেছে। এখানে কি কারণে এটা দেখাচ্ছে, আচ্ছা এটা ইলাস্ট্রেটরের সমস্যা, আমাদের কোনো প্রবলেম নেই। এরপর আমরা কি করতে পারি, ধরেন আমরা এই যে প্যাটার্নটা এটাকে মেক করলাম, ঠিক আছে, এরপর আমরা এটাকে সিলেক্ট করব, আরেকটা কপি ফন্ট দিয়ে দিলাম, এটাকে আমরা একবারে ব্ল্যাক কালার দিয়ে দেবো, এই যে ধরেন কি ব্ল্যাক, এটাকে আমরা নিচে দিয়ে দিই। তো এই যে দেখেন ফাঁকা জায়গাটা ব্ল্যাক দেখা যাচ্ছে। এরপরে যে দেখেন এই যে লাইটগুলো কিভাবে মেক করছে, এটা ফার্স্ট অফ অল আমরা একটা রাউন্ড শেপ নিয়ে নিই, এটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা RGB কালার ইউজ করব। আমরা যদি এই যে দেখেন কালার সোয়াচে যদি চলে যায়, এখান থেকে ধরেন ফার্স্ট অফ অল তারা গ্রিন ইউজ করছে বা রেড ইউজ করছে, আমরা রেডটাকে নিলাম, এবং এই যে এটাকে, এটাকে এভাবে দিয়ে হোয়াইট করে দিই, রেডিয়ালটা একটু বাড়িয়ে দেই। এই যে দেখেন এটাকে আমরা এখন এখান থেকে ওভারলে, এই যে এখান থেকে আমরা এই যে ওভারলে দিয়ে দিই। এখন যদি আমরা ইউজ করি এটাকে দেখেন, জাস্ট খালি একটু পিছিয়ে দিয়ে দিই, পিছিয়ে কি গেছে, আচ্ছা এটাকে হাইড করে দিই। যে এটাকে দেখেন বড় যদি করে দিই,
এটাকে ব্ল্যাক দিয়ে দিই। ওটাকে দিয়ে দিলে ওভারলে বা স্ক্রিন, আমরা যদি স্ক্রিন ইউজ করি দেখতে পারবেন। এরপরে আরেকটা আমরা কপি করে নিই এখানে। এটাকে আমরা এই যে রেডটাকে সিলেক্ট করব, এটাকে ডাবল প্রেস করে গ্রিন দিয়ে দেব, গ্রিন বা লাইট, এই যে লাইট দিয়ে দিলাম। এরপর আরেকটা আমরা কপি করে নিই, এরপর এটাকে আবার ডাবল প্রেস করে ব্লু দিয়ে দেব, এটা ছায়া, আমরা এখান থেকে ছায়া দিয়ে দিলাম। এখন চলে এগুলোকে বড় করে এখান থেকে এরপর দেখেন আরেকটা কাজ আছে, এটাকে যদি সম্পূর্ণটাকে কপি করে এখানে নিয়ে আসি, এর নিচে ব্ল্যাকটা যেটা আমরা এটাকে অ্যাড করি, ব্ল্যাকটাকে ডিলিট করে দেব, এখান থেকে এটা দিয়ে দিলাম। এরপর এগুলাকে আমরা উপরে নিয়ে আসি, এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব শেপ বিল্ডার থেকে। আচ্ছা এটা তো সম্পূর্ণটাই আছে, ওয়েট, আমরা এই যে প্যাটার্নটাকে এটাকে এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, প্রয়োজন হলে আবার এক্সপান্ড করে নেব, এই যে এক্সপান্ড। এখন দেখেন আমাদের অবজেক্ট এক্সপান্ড হয়ে গেছে। তো এগুলোকে যদি সবগুলোকে সিলেক্ট করি আমরা শেপ বিল্ডার টুল থেকে, কি হচ্ছে না কেন, আচ্ছা এটাকে আনগ্রুপ করে দেই, রিলিজ ক্লিপিং, এটাকে আমরা আপাতত রাখি, 3 দিয়ে হাইড করে দিলাম। এরপর আমরা এগুলোকে সিলেক্ট করি একসাথে, এরপরে শেপ বিল্ডার টুল থেকে, কি এখনো হচ্ছে না, আচ্ছা দেখেন, আচ্ছা প্রত্যেকগুলো এগুলো ক্লিপিং মার্কস হয়ে আছে, এখানে কি করা যায়, আচ্ছা এরপরে আমরা এগুলো কি করতে পারি দেখেন, এই যে এটা, আচ্ছা এখান থেকে আমরা লেয়ার থেকে এটা সিলেক্ট করতে পারি, এটা এখানে তো অনেক অবজেক্ট, এটা এবং এটা, তিনটাকে গ্রুপ করে দিই আমরা, তাহলে সুবিধা হবে। এই তিনটাকে গ্রুপ করে আমরা এখানে নিয়ে আসি, এগুলাকে দেখেন আমরা আরও আনগ্রুপ করতে হবে, সরি গ্রুপ না, হচ্ছে না কেন, আনগ্রুপ আনগ্রুপ আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মার্কস, আনগ্রুপ, জেড, আচ্ছা ক্লিপিং করা, আমরা এগুলাকে রিলিজ ক্লিপিং করে দিই। এখন দেখি হয় কিনা, আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম, এরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল থেকে, হচ্ছে না,
আচ্ছা হচ্ছে না। এখান থেকে যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করি, Ctrl+7, এটা হবে না। যদি উপরে নিয়ে আসি, আনগ্রুপ করে দিই। ডিলেট। আচ্ছা হচ্ছে না, সমস্যা নেই, আমরা এগুলো ডিলিট করে দিই। তো এখান থেকে আমরা বুঝাই। তো এটাকে সরি কন্ট্রোলটা 2 দিয়ে লক করে দিয়েছিলাম, তো লকটাকে আনলক করে দিলাম। এখন দেখেন এটাকে আমরা কপি ফন্ট, তো এটা লাইটের আরও রেডিয়াল বাড়বে। এই যে দেখেন এখানে কিন্তু ডাবল হয়েছে, ডাবল হওয়ার কারণে লাইটের রেডিয়াল বাড়তেছে আরও। তো এটাকে যদি আমরা আরও দু একটা কপি করে নিই, কপি ফন্ট, এখন রেডিয়ালটা আরও বাড়বে। দেখেন এখন কম ছিল, এটা দিয়েছি, এখন বাড়ছে। তো এইভাবে মূলত করা হয়, বাট এখানে আরও কিছু কাজ আছে করতে হয়। এখান থেকে এগুলোকে আবার ওভারলে স্ক্রিন, আচ্ছা দেখেন এভাবে মেক করা হয় মূলত। আচ্ছা এখন আমরা যদি দেখি, এগুলোকে সাইড করে দিলাম। এখন আমরা একটা প্যাটার্ন নিয়ে নিলাম, এটাকে ডিলিট করে দিই। এটাকে উপরে নিয়ে আসি, আইনা মানে আনার পর আমরা সবগুলাকে আনলক, সবগুলাকে আনহাইড করে একসাথে সবগুলা ধরে রাইট বাটন প্রেস করো, এই যে মেক ক্লিপিং মার্কস। তো এই যে দেখেন হয়তো তার মতো আমার রিয়েল স্টিকটা হচ্ছে না, বাট এখানে কিছু একটা দেখাচ্ছে। আমরা চাইলে আরেকটু মডিফিকেশন করতে পারবো, সমস্যা নেই। দেখেন এভাবে প্যাটার্ন মেক করে। তো এখানে আরও কিছু কাজ আছে, যেমন তার এই যে এখানে গ্লো করতেছে, এটার কারণ মূল উদ্দেশ্য হলো, এটারও কিছু কাজ আছে। আমরা যদি এটাকে রিলিজ ক্লিপিং করে দেই, এখানে সরিয়ে দেই, দেখেন এখানে কিছু কিছু অবজেক্ট মানে 3D ইফেক্ট মনে হচ্ছে। তো এগুলাকে করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দরকার, আচ্ছা এটাকে গ্রুপ করে নিছি, এগুলোকে হাইড করে দেই। এটাকে গ্রুপ করে হাইড করে, এটাকে গ্রুপ করে হাইড। এখন এগুলাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, আবার এক্সপান্ড, আচ্ছা আনগ্রুপের প্রয়োজন নেই, এই যে দেখেন এক্সপান্ড হয়ে গেছে। এগুলো তো এক্সপান্ড হয়ে গেছে। আচ্ছা এগুলোকে আমরা আনগ্রুপ, রিলিজ ক্লিপিং, পরে আবার আনগ্রুপ, আবার সিলেক্ট করব,
মেক ক্লিপিং মাস্ক না, এরপরে দেখেন এখানে আরো কাজ আছে। যদি আমরা এটাকে করি, আমরা এই যে এটাকে ডিলিট করে দেব। এরপর আবার এগুলোকে সিলেক্ট করব। আচ্ছা, এখানে হয়তো একটা মিসিং, এটা কোনটা? এটা না, এই দেখেন এই ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে না, এটাকে আমরা হাইড করে দেই। না, হাইড, কন্ট্রোল জেড, হাইড, এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক। এরপর আমরা এটাকে সরিয়ে দেই, এটাকে আবার আমরা হাইড করে দিই। এখন দেখেন হবে। তো এগুলোকে আবার আমরা রিলিজ ক্লিপিং, এই যে দেখেন এখন হয়ে গেছে। তো এখন আমরা যদি চাই একটা একটা করে আমরা, আচ্ছা এটা ডিলিট, এটা কোনটা? এটা আচ্ছা, এটা দেখে লাভ নেই আমাদের। তো এখান থেকে আমরা একটা একটা করে ধরে, যে দেখেন এই শেপটা আমরা সিলেক্ট করছি, এখানে ডবল, তো একটা ডিলিট করে দিই আমরা, এটাও ডবল ডিলিট, এটা শেপ, এটা ডিলিট, এটাও ডিলিট। এই যে এখন হয়েছে। তো এটাকে আমরা কপি ফন্ট, তো দেখেন এখানে দুইটা শেপ আছে না, দুইটা শেপই আমাদের কাজে লাগবে। তো একটাকে আমরা কি করা যায়, আচ্ছা এটাকে আমরা রাখি, এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে বা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। সেকেন্ড শেপটা যেটা, এটাকে নিচের শেপটা, ওটাকে আমরা ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার, আমরা এটার ব্লারটাকে বাড়িয়ে দেব, ওকে দেই। দেখেন ব্লার বেড়ে গেছে। এটাকে আমরা যদি আর একটু ব্লার বাড়াইতে চাই, এইভাবে আমরা ব্লার বাড়িয়ে দেব। তো এরপর যে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করছি, শেপটাকে আমরা উপরে নিয়ে আসবো এবং এটাকে একটু বড় করে দেব। এটা কি হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এরকম করে আমরা অনেকগুলো শেপগুলোকে করব। আর তো এটা আমার ফার্স্টেই মেক করা উচিত ছিল, আমাদের ফার্স্টে এরকম যদি মেক করে নিতাম তাহলে সহজ হতো। তো আমরা আচ্ছা এভাবে দেখি একটা আগে হয় কিনা। তো এটাকে আবার আমরা নিয়ে আসি, এবার হাইড করাকে আমরা নিয়ে আসি উপরে। এই যে দেখেন এটা, এটা একটু ছোট করে যদি দেই,
তারা অনেক শ্যাডো ইউজ করছে এই কারণে অনেক লাগতেছে। তো আমরা যদি এটাকে দুটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেই। তো এইভাবে ওরা মেক করে, যাক এটা অনেক হার্ড, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আমরা এভাবেই রাখি আপাতত। তো এটা একটা প্যাটার্ন সহজে হইতে পারে। তাহলে আমরা আজকের মতন বিদায় নেই, আবার এটাকে প্রপারলি করার জন্য ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করব। আমাদের অনেক টাইম হয়ে গেছে। তো এভাবে একটা প্যাটার্ন মেক করা সম্ভব, মানে ওয়ালপেপার। তো এগুলো আরও অনেক অ্যাডভান্স কাজ, এগুলোতে শ্যাডো ইউজ করতে, ইফেক্ট ইউজ করতে অনেক সময়ের ব্যাপার। তো এগুলা আমরা পরবর্তীতে কোনোতে ট্রাই করব ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই থাক। এটাকে যদি আমরা Ctrl+7 দিয়ে দিই, দেখেন এটা একটা, মানে ধরতে পারি আমরা এটা একটা ওয়ালপেপার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এটাকে আমরা সেভ দিয়ে দিই, এগুলোকে ডিলিট করে দিই। ডিলিট, সেভ। ডেস্কটপ থেকে আমরা এখানে প্যাটার্ন ওয়ালপেপার, ওয়ালপেপার সেভ দিয়ে দিই। এখন আমরা ফাইল থেকে এক্সপোর্ট, সেভ, ওয়েবলার্স, এখান থেকে আমরা সেম সাইজ, সেভ, ওয়ালপেপার, সেভ। তো হয়ে গেছে, দেখেন। আমরা এটাকে যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, এই যে এরকম দেখাবে। মোটামুটি চলতে পারি মানে আরাম অ্যাডভান্স কাজ করা সম্ভব, বাট এখানে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় দিতে হবে, অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু। তো ইনশাল্লাহ আবার অন্য একটা টপিকে আমরা আরও ভালো অ্যাডভান্স কাজ শিখব। আমাদের পিসি অনেক ল্যাগ করতেছে। তো আজকের মতন থাক, সবাই বিদায় নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এবং আমাদের সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের কমেন্ট এবং আপনারা মেসেজ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী আমরা ভিডিও মেক করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।